হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে নিয়ে আসতে চলেছি সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর মজিলপুরের শ্রী শ্রী ধন্বন্তরী কালীমাতার 15 দিনের রূপ পরিবর্তন উৎসব, যা এলাকায় বেশের মেলা নামে খ্যাত। তো সেই রূপ পরিবর্তন উৎসবের আমরা চলে এসেছি 10ম দিনে। আজকের রূপ জগদ্ধাত্রী। তো জেনে নেব সেই জগদ্ধাত্রীর ইতিহাস। ওং জয়দে জগদানন্দে জগদে ক প্রপূজ্যতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং প্রণতানাং প্রসিদং দেবী বিশ্বাতি হরিণী তৈলক্যবাসিনী মৃড লোকনাং বরদাং ভব। আজ 10ম দিন। সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মজিলপুরের শতবর্ষ অতিক্রান্ত ধন্বন্তরী কালীমাতার রূপ পরিবর্তন উৎসব, যা এলাকা বেশের মেলা নামে খ্যাত। তো আজ এই 10ম দিনের আজকের রূপ জগদ্ধাত্রী। দেবীর বর্ণনায় বলা হয়েছে, জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। জগদ্ধাত্রীও নয়, দুর্গাও নয়, দুয়ে মিলে দেবীর প্রকাশ। এই দেবী জগদ্ধাত্রী সিংহের পিঠে আসীন, নানা অলঙ্কারে ভূষিতা ও নাগরূপ যজ্ঞ পর্বিত ধারিণী। দেবীর দুই বাম হাতে শঙ্খ ও সাঙ্গধনু এবং দুই ডান হাতে চক্র ও পঞ্চবাণ। জগদ্ধাত্রী যে দুর্গার এই বিকল্প রূপ, তার সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায় শ্রী শ্রী চণ্ডীতে। সেখানে বলা হয়, যুদ্ধের সময় মত্ত মহিষাসুর নানা মায়ারূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন দেবীকে। একবার সেই প্রচেষ্টার মহিষাসুর ধারণ করেন হস্তিরূপ। সেই হস্তিরূপ দেবীকে বধের চেষ্টা করলে দুর্গা ধারণ করেন এক চতুর্ভুজা মূর্তি। চক্র দ্বারা তিনি ছেদন করেন হাতির ছুটটি। সেই রূপটি জগদ্ধাত্রীর। সেজন্যই ধ্যান মন্ত্রে কোথাও উল্লেখ না থাকলেও মূর্তি তত্ত্বে আমরা দেখছি জগদ্ধাত্রীর বামন সিংহ এক হস্তির মৃত শরীরের উপর দাঁড়িয়ে। কখনো বা সেই সিংহ খেলা করে হস্তির কাটা মাথা নিয়ে। সংস্কৃতে হাতির একটি নাম করি, সেই অনুসারে অসুরটির নাম করিন্দাসুর। তাকে বধ করেন বলে জগদ্ধাত্রীর অপর নাম করিন্দাসুর সুরণী সুধিনী। কোনো পুরাণ বলছে, মহিষাসুর বধের পর অত্যাধিক উল্লসিত হয়ে ওঠেন দেবতারা। তারা ভেবেছিলেন, দুর্গা যেহেতু তাঁদেরই সম্মিলিত শক্তির প্রকাশ, তাই অসুর বধ হয়েছে তাঁদেরই মিলিত শক্তিতে। ব্রহ্মার বরের কারণে যেহেতু মহিষাসুরকে কোনো পুরুষ বধ করতে পারবে না, সেই কারণে কেবল ওই নারী দেহটির প্রয়োজন বলে মনে করে অহংকার পরিপূর্ণ হয়ে ওঠেন দেবতারা। তাদেরই ওই গর্ব দেখে পরমেশ্বরী দেবী দেবতাদের শক্তি পরীক্ষা করতে একটি তৃণখণ্ড আড়াল থেকে ছুঁড়ে দেন। ইন্দ্র বজ্র দিয়ে সেই তৃণটি ধ্বংস করতে ব্যর্থ হন। অগ্নি সেই তৃণ দহন করতে পারে না। বায়ু ব্যর্থ হন তা উড়িয়ে দিয়ে যেতে, এবং বরুণ দেবের শক্তি সেই তুনকে জলস্রোতে প্লাবিত করতে পারে না। দেবতাদের এই দুরবস্থা দেখে তখন তাদের সামনে আবির্ভূতা হন পরমা সুন্দরী শালাঙ্কারা চতুর্ভুজা জগদ্ধাত্রী। এভাবে তিনি দেবতাদের বুঝিয়ে দিলেন যে তিনিই এক জগতের ধারিণী শক্তি। এই একই গল্প উপনিষদ এবং কাত্যায়নী তন্ত্রেও দেখা যায়। তফাতের মধ্যে কেবল উপনিষদের নাম জানা গিয়েছিল উমা হৈমাবতী বা হৈমবতী। মহিষাসুর বধের কোনো প্রসঙ্গ সেখানে নেই। আবার কাত্যায়নী তন্ত্রে উমা ও জগদ্ধাত্রী কোনো নাম পাওয়া যায় না। সেখানে দেবী কেবল হৈমবতী, অর্থাৎ স্বর্ণালঙ্কার ভূষিতা, যে দেবী দেবতাদের গর্ব খর্ব করার জন্য রূপ ধারণ করলেন। উপনিষদ তাকে আদিশক্তি রূপেই ব্যাখ্যা করেছে। পুরাণেও দুর্গার আবির্ভাবের আগে বেশ কয়েকবার এক দেবীর উল্লেখ পাওয়া গিয়েছে, যিনি বিষ্ণু মায়া বা বৈষ্ণবী শক্তি হিসাবে সুপরিচিত। বিষ্ণুর মতো জগদ্ধাত্রীর হাতেও রয়েছে শঙ্খ এবং চক্র। অতএব এই দেবীর বিষ্ণু মায়া হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। আবার বিষ্ণুর মতোই তিনিও ধারণ ও পালন করেন এই বিশ্ব। এই রূপ বা এই ধরনের ইতিহাস আপনারা জানতে গেলে অবশ্যই করে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।